দুনিয়ার হায়াত আমার আপনার মালিক দান করলেন। যারা মনে করেছে আজ রাতের 0 আওয়ার্স পর্যন্ত আমি নাচ গান করবো, বাদ্য বাজনা করব, 2024 সালের খানা আমি 2025 সালে খাবো, যারা এমন আছে রাতের বেলায় গান বাদ্য বাজনা করতে 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 সকাল বেলায় ঘুমাইল, এরা কি মনে করতেছে আমরা সফল? এই কথা বলেন, এরা কি কোনোদিন সফল? এ বাবা, আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, ওয়াবুদিআল কিতাব ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন। তুমি কি মনে করেছো আজকের 31st নাইটে এমন কিছু বান্দা বান্দি আছে যারা রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে নামাজে দাঁড়াবে? বাবা, রাত 12টা পর্যন্ত নয়, 1টা পর্যন্ত নয়, নামাজ পড়তে পড়তে সারাটা রাত কাটায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এ আমার কলিজার টুকরা যুবক, কোন শয়তানে ধরছে তোমারে? ওই শয়তান কি তোমারে জান্নাতে নেবে? যেই শয়তান বলতেছে আজকের রাতটার আনন্দ কোনোভাবেই মিস করা যাবে না, কোনোভাবেই মিস করা যাবে না। আপনি বলেন, কোনো যুবক কোনো যুবতী যদি রাতের বেলায় গান বাদ্য বাজনা করতে 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 রাতের বেলায় শুইল, সকাল বেলায় তার চোখটা খুলতেও পারে, নাও খুলতে পারে। এমন হয় নাকি হয় না? এ যুবক, তোমাকে কোন পয়গম্বর এসে বলে গেল তুমি 100 বছরই বাঁচবি? বলছে? কোনো মানুষ পৃথিবীর হায়াতে জানে সে কখন মারা যাবে? কেউ জানে? কেউ জানে না, কেউ জানে না। মালিকের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে আজকের এই মহতি গুরুত্বপূর্ণ তাফসীরুল কোরআন মাহফিলে আসার সুযোগ আর তৌফিক দান করেছেন। আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? আমি অতি সংক্ষিপ্ত বয়ান করব, যেহেতু আজকে আমার আরেকটা মাহফিল আছে। তো নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত একটা বিষয় আমি বোঝাবো। আমি কোরআনুল কারীম থেকে সূরা কাহাফের একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আবু দাউদ শরীফের একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের তর্জমা করে ইনশাল্লাহ হয়তো আমার নির্ধারিত সময় শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু। পৃথিবীর হায়াত আল্লাহ তাআলা দান করেছেন। এই পৃথিবীর হায়াত দান করেছেন, এর আগেই আল্লাহ তাআলা আমাদের মওত নিশ্চিত করেছেন। হায়াতের আগে কি নিশ্চিত করেছে বলেন? মওত। যারা মওতকে বিশ্বাস করে আজকের মাহফিল তাদের জন্যই। কেননা দুনিয়ার হায়াতটা মানুষের দুনিয়ার জন্য শেষ, আর আখেরাতে যেই জীবন শুরু হবে ওই জীবনের আর কোনো দিন শেষ বলেন হবে? আল্লাহ তাআলা বারংবার আখেরাতের কথা বলছেন। যদি এমনটি হতো পৃথিবীর হায়াতটাই শেষ, এরপরে আর কোনো জগৎ নাই, কোনো বিচার নাই, কোনো হিসাব নাই, তাহলে আমাদের এত চিন্তা, টেনশন, পেরেশানি আমাদের থাকার কোনো কথা ছিল না। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার হায়াতে মানুষ সকলেই সফলতার পিছনে দৌড়ায়। যে একেবারে নিম্নবিত্ত তারও মনের একটা আশা আর আকাঙ্ক্ষা, আমি সফল হব।
যে মধ্যবিত্ত তার হাতে জিন্দেগির একটা আশা আমি সফল হব, যে চাকরি করে তারও মনের একটা আশা আমি সফল হব। পৃথিবীর হায়াতে সব থেকে ধনী মানুষ, তার মনেরও আশা হলো আমি সফল হব। কথা বলেন ঠিক কিনা? একজন ফকির সকাল বেলায় বের হয়েছে, তার সন্ধ্যা পর্যন্ত একটা টার্গেট আছে, আমি সফল হব। ফকির সে নিজেও জানে সারাদিন আমি যদি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করি সর্বোচ্চ আমি 500 টাকা 1000 টাকা ইনকাম করব। যদি একদিন দেখে সারাটা দিন ঘুরে 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 500 নয় 1000 নয় 3000 টাকা সে ইনকাম করেছে, এই ফকির পরের দিন তার টার্গেট হলো আজকে আমি 4000 টাকা ভিক্ষা করব। কথা বলেন। এই ফকির গরিব মানুষটা যদি তার পরের দিন 4000 টাকা ইনকাম করতে পারে, তার পরের দিন আবার সে একটা টার্গেট নেবে, আমি সফল হব। গতকালকে 4000 টাকার ভিক্ষা করেছি, আজকে 5000 টাকা ভিক্ষা করব। তার মানে একজন ফকির প্রতিদিন ভিক্ষা করে, প্রতিদিন 500 টাকা পাইতো, তার উপরেই খুশি। যখন তার ইনকাম বাড়তে লাগছে, এখন তার মনের মধ্যে অন্য রকমের আশা জেগে গেছে। সে এখন চাইতেছে না রে প্রতিদিন আমার ইনকাম ভালোই হয়। এখন সে সফলতার চাবিকাঠি মনে করতেছে, এখন 5000 না, প্রতিদিন আমার 10,000 ইনকাম করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এ পৃথিবীর হায়াতওয়ালা মানুষ, আজকের এই মাহফিলটা একটা ব্যতিক্রম ধর্মীয় মাহফিল। আমি আসলাম, রাস্তার মধ্যে দেখলাম অনেক যুবক, অনেক যুবতী মায়েরা আমার, অনেক যুবক ভাইয়েরা, অনেক যুবতী বোনেরা আমার এই ঠান্ডাকালীন সময়ে শীতের পোশাকও গায়ে দেয় না, বিভিন্ন জায়গায় কনসার্ট করতেছে, গান বাদ্য বাজনা করতেছে। আমার চোখে পড়ছে, আপনাদের চোখে পড়ছে না পড়ে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন। এ বাবা, আজকে 31শে ডিসেম্বর 31st নাইট তারা পালন করতেছে রে বাবা। এই যে 31st নাইট পালন করতে 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 অনেক যুবক, অনেক যুবতী তারা এমন এমন গুনাহ করে, তাদের জান্নাতে যাওয়া বড় অসম্ভব। কেউ কেউ তো মনে করলো মামা আর যাই করি রাত 12টা পর্যন্ত নাচব, রাত 12টা পর্যন্ত কনসার্ট করব, রাত 12টা পর্যন্ত আনন্দ করব, উল্লাস করব, নাচ গান করব, বিভিন্ন আয়োজনে মত্ত হয়ে গেছে। বাবা একটা জিনিস বোঝেন, এটাই কিন্তু সফলতা নয়। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। পৃথিবীর হায়াতে তুমি সম্পদ কামাই করতে 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 যদি তুমি আসমান পর্যন্ত সম্পদের অঢেল একটা পাহাড় গড়ে ফেলো, ক্ষমতা অর্জন করতে 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 তুমি যদি আসমান পর্যন্ত পৌঁছায় যাও, মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা তুমি কোনোদিন সফল হতে পারো না। ফামান যুহজিহা আনিন নার, মালিক আমার এক কথাই বলে দিলেন, কিয়ামতের ময়দান যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, আর আল্লাহর দেওয়া জান্নাত পেয়ে গেল, ফাকাদ ফাজ। পৃথিবীর কেউ মানুক আর না মানুক, কেউ খুশি হোক আর না হোক, আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন যে জাহান্নাম থেকে বেঁচে গেল আর জান্নাত পেয়ে গেল, ওই বান্দা বান্দি আমার কাছে সফল। কথা বলেন ঠিক কিনা? অঢেল সম্পদের মালিক হয়ে গেলেন, অঢেল ক্ষমতা,
আপনার কথাই সারা বিশ্ব চলে। আল্লাহর ইবাদত করলেন না, নবীকে খুশি করেন নাই, দুনিয়ার হায়াতটা শেষ হয়ে গেল, মারা গেল, কবরে রেখে আসলো। আপনার ওই কবরের উপরে যদি ফুলদানিও রেখে আসে, কবরের উপরে যদি সুন্দর করে বাতি জ্বালায়া দেয়, আর মালিক যদি বলে বান্দারে দুনিয়ার হায়াত আমি রবকে খুশি করতে পারো নাই, ওই জাহান্নাম আমি তোমার কবরে সেট করে দিলাম। আপনারা বলেন পৃথিবীর কোনো শক্তি আছে কি ওই কবরে শান্তি দিতে পারে? একজন ভ্যান চালক মারা গেল, পৃথিবীতে থাকার মতো একটা ঘর বানাইতে পারে নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা করেছে, মালিকের হুকুম মেনেছে, নবীজের আদর্শ মেনেছে। কবরটা এমন ভাবে দিয়েছে, কয়েকজন গরিব মানুষ কবর দিয়ে দিল। কবরের উপরে এমন একটা খাপাসি দিল যে 2 দিন পরে ভেঙে ধসে গেল। মালিক আমার আল্লাহ ডাক দেয়, বললেন বান্দারে হায়াতে জিন্দিগিতে তুমি কত কষ্ট করেছো, আমার ইবাদত করেছো, আমার রসুলকে খুশি করেছো, যাও আমি তোমার কবরের ভিতরে জান্নাতের হাওয়া চালু করে দিলাম। বলেন পৃথিবীর কেউ খুশি হোক আর না হোক, পৃথিবীর কোনো মানুষ তাকে ইজ্জত করুক আর না করুক, বলেন তো ওই ভ্যানওয়ালা ব্যক্তি সফল হয়েছে না হয় নাই? তাহলে বলেন দুনিয়ার হায়াত আমার আপনার মালিক দান করলেন। যারা মনে করেছে আজ রাতের 0 আওয়ার্স পর্যন্ত আমি নাচ গান করব, বাদ্য বাজনা করব, 2024 সালের খানা আমি 2025 সালে খাবো, যারা এমন আছে রাতের বেলায় গান বাদ্য বাজনা করতে 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 সকাল বেলায় ঘুমাইল, এরা কি মনে করতেছে আমরা সফল? এই কথা বলেন, এরা কি কোনোদিন সফল? এ বাবা, আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন। তুমি কি মনে করেছো আজকের 31st নাইট এমন কিছু বান্দা বান্দি আছে যারা রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে নামাজে দাঁড়াবে? বাবা, রাত 12টা পর্যন্ত নয়, 1টা পর্যন্ত নয়, নামাজ পড়তে পড়তে সারাটা রাত কাটায় দেবে। বলেন সুবহানাল্লাহ। এ আমার কলিজার টুকরা যুবক, কোন শয়তানে ধরছে তোমারে? ওই শয়তান কি তোমারে জান্নাতে নেবে? যেই শয়তান বলতেছে আজকের রাতটার আনন্দ কোনোভাবেই মিস করা যাবে না, কোনোভাবেই মিস করা যাবে না। আপনি বলেন কোন যুবক কোন যুবতী যদি রাতের বেলায় গান বাদ্য বাজনা করতে 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 রাতের বেলায় শুইল, সকাল বেলায় তার চোখটা খুলতেও পারে, নাও খুলতে পারে। এমন হয় নাকি হয় না? হে যুবক, তোমাকে কোন পয়গম্বর এসে বলে গেল তুমি 100 বছরই বাঁচবি? বলছে কোন মানুষ পৃথিবীর হায়াতে জানে সে কখন মারা যাবে? কেউ জানে? কেউ জানে না, কেউ জানে না। এ কয়েকদিন আগের ঘটনা, আমারই এক মুসল্লির জামাই ভালো একটা চাকরি করে, মাস গেলে তার 30-40 হাজার টাকা বেতন বা তার থেকেও বেশি। তার বেতনের থেকে বোনাসের অঙ্কটাই বেশি হয়ে যায়। সে কোনোদিন ভাবতে পারে না একটা ছোট্ট বাচ্চা 7 বছরের আর একটা বাচ্চা হলো 4 মাসের, সে কোনোদিনও ভাবে নাই। অফিসে গেছে, অফিস থেকে ঘুরে আসছে আর ওই রাত্রেই স্ট্রোক করে মারা গেছে। শুধু তাই না বাবা, এই চাকরিজীবী একটা ব্যাংকে নয়, ছোট মেয়ের নামে, বড় মেয়ের নামে, বিবির নামে, নিজের নামে, বাবার নামে বিভিন্ন ব্যাংকে তার অ্যাকাউন্ট খোলা আছে। সে যদি জানতো আমি অমুক দিন অমুক রাতে মারা যাব, বলেন তো সে কোনো দিন ব্যাংকের অ্যাকাউন্ট খুলতো নাকি? অবশ্যই সে জানে আমি অন্তত পক্ষে 70-80 বছর বাঁচব। কথা বলেন ঠিক কিনা? মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন।
আজকে যারা নাচার তারা নাচো, যারা গান গাওয়ার তারা গাও, শয়তানের সঙ্গ যারা দিবা তারা দাও। মালিক আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবুদিয়ান কিতাব, মরণের পরে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির গলায় একটা আমলনামা ঝুলানো আছে। এই আমলনামার পৃষ্ঠার উপরে লেখার জন্য দুই পাশে দুইটা ফেরেশতা বাবা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুইটা ফেরেশতার কাজ হলো নেক কাজ আর বদ কাজগুলি লিখে লিখে রাখা। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, মালিক আমার আল্লাহ সকল বান্দা বান্দির সামনে বিশাল একটা টেবিল, সমস্ত মানুষ যখন মালিকের সামনে দাঁড়ায় যাবে, হিসাব শুরু হবে। দুই কাঁধের দুইজন ফেরেশতা গলার থেকে ওই আমলনামাটা ছিঁড়ে মালিকের দরবারে দিয়ে দেবে। মালিক, এই যে আপনার এই বান্দার আমলনামা, আপনি দেখেন এর বিচার কি করা যায়। ওয়াবুদিয়াল কিতাব, রাখা হবে আমলনামা। ফাতারাল মুজরিমিনা মুশফিকিন, অরিজিনাল খেলা শুরু হয়ে যাবে বাবা তখন। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা, যারা অপরাধী হবে, অপরাধী যারা দুনিয়ার হায়াতে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছে, তাদের চক্ষুগুলি বড় বড় হয়ে যাবে। আমলনামা হায়াতে জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যখন তার চোখের সামনে এসে যাবে, তখন সে ডাক দিয়ে বলবে, মালিক লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়াতে জিন্দেগিতে এমন কোন আমল, এমন ছোট্ট থেকে ছোট্ট এমন কোন আমল নাই যেই আমলটা আমার এই আমল নামায় ওঠে নাই। আল্লাহ, এটা আবার কেমন কিতাব, এটা আবার কেমন কিতাব। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট্ট কোন গুনাহ মালিক আমার আল্লাহ ছাড়ে নাই, আবার বড় গুনাহ আমার আমল নামায় ওঠে নাই, এমন হয় নাই। আমার আপনার মালিক ডাক দিয়ে বলেন, লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আজকের দিনে কারো প্রতি কোনো রকমের জুলুম করা হবে না। যেই বান্দা বান্দি রাতের বেলায় নামাজ পড়তে পড়তে রাত্রি কাটাইলো, সকাল বেলায় মউত হয়ে গেছে, তার কোনো হিসাব নাই, চলে যাও তোমার জান্নাত। আর যেই বান্দা বান্দি গুনাহ করতে 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 হায়াতটা শেষ হয়ে গেল, এই বান্দা বান্দির জন্য টেবিল খাড়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন আলোচনা যাই হোক, সিদ্ধান্ত আপনাদের। সিদ্ধান্ত কাদের? জোরে বলেন। আর যদি বলেন না হুজুর আমি এখনো 70 বছর বাঁচবো, তার আগে মরবো না, তাইলে আপনি আরো 60 বছর পরে সিদ্ধান্ত নিয়েন। ঠিক কিনা? সিদ্ধান্ত 60 বছর পরে নিতে হবে না এখনই নিতে হবে? সম্মানিত হাজিরিন, সময় একেবারে সংক্ষেপ। বলছিলাম আমার আর একটা মাহফিল আছে, সংক্ষেপ কথাই যতটুকু বোঝাইলাম, হায়াতে জিন্দিগির অনেক দাম। দুনিয়াতে আমরা যাই করি, যদি মনে করি আমরা সফল, এটা সফলতা না। সফলতা হলো দুনিয়ার হায়াতে এমন কিছু আমল করে যেতে হবে, যেই আমলের মাধ্যমে ময়দানে মাহশার কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায় আর ওই মালিকের জান্নাত পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে, জান্নাতে যেতে হলে আমাদের যেই আমলগুলি করণীয় অবশ্যই আমরা করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।